ভক্তি নিখিল পুরুষার্থ জননী। ভক্তি কি? ভক্তি হল নিখিল পুরুষার্থ জননী, এবং যে ভক্তি নির্বিশেষে ব্রহ্মা সাক্ষাৎকার অপেক্ষা অধিকতর পরম আনন্দদায়ক। তো সেই ভক্তি প্রাপ্তির উপায় শ্রীগুরু চরণাশ্রয়, শুদ্ধ সাধু সঙ্গ, শ্রবণ কীর্তনাদি নববিধা ভক্তির দ্বারা, ভজনের দ্বারা, মহৎ অনুগ্রহের দ্বারাই ভক্তি প্রাপ্ত হওয়া যায়। ভক্তির খুব সরলত্ব হল অহৈতুকী ভগবানের প্রতি অকৃত্রিম ভালোবাসা, তাকে ভালোবাসা। খুব সহজ করে, খুব ছোট শব্দের দ্বারা ভক্তি ব্যক্ত করতে গেলে কোনো চাওয়া পাওয়া না রেখে ভগবানকে ভালোবাসা। যদ্যপি প্রথম অবস্থায়, প্রাথমিক অবস্থায় চাওয়া পাওয়া থেকে যায়, তো সকাম ভক্তি ধীরে ধীরে নিষ্কাম ভক্তিতে রূপান্তরিত হয়। এই জন্য কামনা বাসনা যদিও থাকে, তবে গোবিন্দ চরণে জানাতে হয়। অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজতে পুরুষম পরম। তোমার মধ্যে যদি কোনো কামনা বাসনা থাকে, তবুও ভগবানের কাছে এসো। তিনি তার অনুগ্রহ দিয়ে তোমার মলিন কামনা বাসনা মুছিয়ে দিয়ে তোমাকে প্রেম ভক্তি দেবেন, যা নিখিল পুরুষার্থ জননী। এখন আমাদের ভক্তির বাধা কোথায়? অন্তরায় কোথায়? অন্তরায় হলো এই সংসার, দেহের, স্ত্রী পুত্রের প্রতি প্রবল আসক্তি। এটাই একমাত্র বাধা। ভগবানের প্রতি ভালোবাসাটা অন্তরায় কোথায়? বাধাটা কোথায়? বাধা এই জগৎকে ভালোবাসা, স্ত্রী পুত্রের প্রতি অত্যাধিক আসক্তি, দেহের ভোগ বাসনা, এগুলি হলো অন্তরায়। আর কোনো অন্তরায় নাই। এই জন্য এই অন্তরায়টা অনন্ত জন্মের একটা সংস্কারের ছাপ আমাদের মধ্যে আছে, সহজে যায় না। বিষয় বাসনা, ভোগ বাসনা, এটি অনাদিকালের, সহজে যায় না। একটা বড় অট্টালিকা বুলডেজার দিয়ে ভেঙে ফেলুন, ওটা একদিনে পরিষ্কার করতে পারবেন না। তেমন আমাদের অনেক জন্মের কামনা বাসনা, এটা সহজে এর মলিনতা দূর হয় না, আসক্তি দূর হয় না। আচ্ছা, আমি ঘর দিয়ে যদি শুরু করি, যে ঘরে বাস করি, যে ঘরের প্রতি এত মমতা, এই ঘর আমাদের আসল ঘর কি? যদি প্রশ্ন আসে যে ঘরে আমরা বাস করি, সংসার পেতেছি, এই ঘরটা কি আসল ঘর? আসল ঘর এই জন্য না, এই ঘরে আমি চিরদিন থাকতে পারবো না। অতিথি হয়ে, আত্মীয় হয়ে যদি কারো গৃহে যান, তো গৃহে গিয়ে কি দাবি করা যায় যে এই বাড়িতেই আমি থাকবো, এখানেই আমি আজীবন কাটাবো, এটি আমার? এটা বলা কি উচিত, শোভনীয়? অতিথি হয়ে কোনো আত্মীয়র গৃহে গেলে
সেখানে 2-4 দিন তার সামাজিকতা রক্ষা করে, আত্মীয়তা রক্ষা করে তাকে বিদায় নিতে হয়। কেউ কি বলে এই বাড়ি আমার, এখান থেকে আমি যাব না? তো ভগবান বললেন, এই সংসারে যে গৃহে তুমি এসেছো, অতিথি হয়ে এসেছো। উনি 2-4 দিন, ইনি হয়তো 50-60 বছর। অতিথি বলেই মৃত্যু হলে আর ঘরে কেউ রাখতে চায় না। এটা তোমার ঘর নয় তো, কিন্তু তোমার যে ঘর আছে সেখান থেকে কেউ তোমাকে নামাবেও না। ভগবানের যে ধাম, আমাদের যে স্বরূপ স্মৃতি জেগে গেলে যদি কেউ বৈকুণ্ঠে যায়, সেখানে তার জরাও নেই, মৃত্যুও নেই, ব্যাধি নেই, সেখান থেকে কখনো তাকে স্খলিত বা পতিত হতে হবে না। এই জন্য ভগবানের ধাম, সেই ধামই হলো আমাদের প্রকৃত ঘর। এটি আসল ঘর নয়। অতিথির বাড়ি গিয়ে, অতিথি হয়ে কোনো কারো গৃহে গিয়ে যেন দাবি না করি এটা আমার। কিন্তু দুর্বুদ্ধি হলো, যে ট্রেনে উঠেছি রিজার্ভেশন কামরায়, প্রথমে আমরা ওই ট্রেনের নাম্বার দেখি, তারপরে ট্রেনের বগির নাম্বার দেখি, তারপরে উঠে গিয়ে সিটের নাম্বার দেখি, এবং ওই সিটে যে স্থান গন্তব্য পর্যন্ত যাওয়া সেখানে বসি। কখনো কি ভাবা উচিত যে এই যে ট্রেনে যাত্রী হয়ে একটা গন্তব্যে পৌঁছাচ্ছে, ওটা নিজের ভেবে এখানে থাকবো, এটি কি ভাবা উচিত? ভাবে কেউ? দেখবেন একটু উঠে বাইরে গেলে, কিছু দ্রব্য কিনতে গেলে উঠে যদি কেউ এসে বসে, বলেন এই সিট তো আমার। তোমার কি সিটটা? ওখানে তো হাজার হাজার যাত্রী কতদিন নূতন নূতন বসে, তোমার কি? কিন্তু বলি কি, এই সিটটা আমার। এবং স্টেশনে নেমে গেলে পরের স্টেশনে যার ওই সিটের টিকিট কাটা, সেও আবার ওই সিটে এসে, গোবিন্দ বললেন, একটা মৃত্যুর টিকিট নিয়ে এসেছো, মৃত্যুরূপ স্টেশনে নেমে যেতে হবে, কেন আমার আমার করছো? কিন্তু বললেই কি আর আমাদের আমার আমার বাসনা যাবে? কথাগুলো শুনতে ভালো লাগে, কিন্তু যতদিন ভজন না হবে, আত্মজ্ঞান না হবে, সাধুসঙ্গ না হবে, ততদিনই শুনতে ভালো লাগবে, কিন্তু আচরণে বা কাজে আসক্তি ত্যাগ হবে না। অতিথির মতো এসেছো, একদিন ছাড়তে হবে, এটা জানো, আসক্তি ত্যাগ করো। আমাদের স্বরূপ এখানে নয়, এখানে প্রকৃত আশ্রয় নয়। এই জন্য এই জায়গার সন্ধান পেতে গেলে, স্বরূপের সন্ধান পেতে গেলে, স্ত্রী পুত্রের প্রতি প্রবল অশক্তি, অনবিসঙ্গ স্ত্রী পুত্র দ্বারা গৃহাদিষু। দেহের প্রতি, স্ত্রী পুত্রের প্রতি যে তোমার প্রবল আসক্তি, এই আসক্তি অশক্তি, অর্থাৎ আসক্তিটা কাটো। আসক্তি কাটবে এই জন্য যে সংসার তোমার মনের মতো হবে না, কেউ তোমার নিজজন হবে না। ঠাকুরমশাই যদ্যপি বলেছেন এদের হতে সাবধান হও, এদের প্রতি অতিরিক্ত মোহ মায়া আসক্তি তোমার পুনঃ পুনঃ জন্মের কারণ হবে, তুমি মুক্তি পাবে না। এই কর্মচক্রের বন্ধন হতে, জন্ম মৃত্যুর বন্ধন হতে, জরাব্যাধির বন্ধন হতে মুক্তি পাবে না, বরঞ্চ এদের প্রতি প্রবল আসক্তি থাকলে তোমার ভয়াবহ পরিণতি নেমে আসবে। এই আসক্তি নিয়ে মৃত্যুবরণ করলে তোমাকে আবার ওই 84 লক্ষ জনিতে যেতে হবে। দেখুন, 84 লক্ষ কথাটা সহজে বললাম, কল্পনা করেছি কি, এই মনুষ্য জন্ম প্রাপ্তির আগে 30 লক্ষ পশু জনি হয়েছে আমাদের। কয় লক্ষ? 30 লক্ষ। গুনতে পারবেন? 30 লক্ষ পশু জন্ম হয়েছে আমার। এই 30 লক্ষ পশু হতে হতে সাপাত সংকুল, ব্যাঘ্র, শূকর, কুকুর, হিংস্র সাপাত জীবজন্তু হতে 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 ক্রমবিবর্তনে যেদিন গাভী হয়ে জন্মালাম, কি হলাম? গাভী। ওই পশু জন্মের শেষ জন্ম হলো গাভী।
গাভী হয়ে জন্মানোর পর গাভী দুগ্ধকৃত দুধ যখন গোবিন্দ সেবায়, নারায়ণ সেবায়, ভগবানের সেবায়, বৈষ্ণব সেবায় লাগলো, সেদিন ওই দুগ্ধ সেবা ভগবানে লাগার পরে আমার পশু জন্ম নাশ হল। 20 লক্ষ বৃক্ষজনিতে ছিলাম, খুব সহজ। যদি ভগবত ভজন না করি, এই মোহমায়া কাটাতে না পারি, তাহলে 20 লক্ষ আবার ওই বৃক্ষ জন্মে যেতে হবে। 20 লক্ষ বৃক্ষ জন্ম পাওয়ার পরে আমার মুক্তি কবে হবে? যেদিন তুলসী বৃক্ষ হয়ে জন্মাবো। এই পত্র গৌর গোবিন্দের চরণে যাবে, ভগবানের সেবায় লাগবে, সেই দিন 20 লক্ষ আমার বৃক্ষজনী অন্ত হবে। 11 লক্ষ হাঙর, কুমির, মৎস্যাদি সামুদ্রিক জীব জন্তু হয়েছে। 11 লক্ষ শব্দগুলো তো মুখে বলছি, ভেবে দেখুন তো 11 লক্ষ যদি আমার ওই মৎস্য, কুর্ম, কুমির, হাঙর, কুমির, সামুদ্রিক প্রাণী হয়ে জন্মাতে হয়, সেটা কত লক্ষ কোটি বছর লেগে যাবে। মনুষ্য জন্ম পেয়েছি বলে হারাবো শুধু ভোগ বিলাস করে? যখন সামুদ্রিক জন্ম হলো, সেই সমুদ্রে 11 লক্ষ জন্মের পরে সমুদ্রে যেদিন আমি শঙ্খ হলাম, সমুদ্রের তরঙ্গ থেকে শঙ্খ হলাম, সেই সঙ্গ কোন ভক্তের কণ্ঠে ওঠে শ্রীমন্দিরে ভগবানের আনন্দ বর্ধনের জন্য বেজে উঠল, তখন আমি ওই যে মৎস্য, হাঙর, কুমির জন্ম থেকে ত্রাণ পেলাম। এরপরে 11 লক্ষ আবার পক্ষী জন্ম, বিভিন্ন পাখি হয়েছি, পশু পাখি হয়েছি। সেই পাখি, এই কি হচ্ছে তোমাদের? কি হচ্ছে ওখানে? কথা বলছো কেন? এগারো লক্ষ যখন পক্ষী জন্ম নিয়েছি, সেই পক্ষী জন্মে যেবার ময়ূর হলাম, সেই ময়ূরের পেখম থেকে খসে পড়া পাখনাটা গোবিন্দ যখন মস্তকে তুলে নিলেন, এবং সেই পাখনা দিয়ে গোবিন্দকে যখন বিজন করলাম, সেবা করলাম ভক্তের হাতে উঠে, তখনই আমার পক্ষী জন্ম গেল। দেখুন, সৎসঙ্গ না হলে এই মুক্তিচক্র রুদ্ধ হবে না, এই দোয়ার বন্ধ হবে না। পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যুতেই আসতে হবে। এই জন্য আসক্তি কমানোর কথা বলা হয়েছে। আসক্তি আর আমাদের কমেছে, রুচি নেই, হরি নামে রুচি নেই, হরি কথাতে রুচি নেই, সাধু কথার সাবধানতা নেই। দেখুন, আমরা ভোজনের বেলায় আস্বাদ্য বস্তুগুলো ভোজন করতে চাই, তাই না? যেগুলো আস্বাদ্য, কিন্তু যখন রোগ হলো, তখন যদি ডাক্তার বলে রোগ সারাবার জন্য এটা তিতো, কিন্তু কঠিন তিতো, তোমাকে আপত্তি করবেন কি? কথা বলুন, কথা বলছেন না কেন? আপত্তি করবেন? তো ভগবান তেমনি বলছেন, তোমার রোগ, ভবরোগ নিরাময়ের জন্য এই ভজন সাধন একটু কষ্টকর, কঠিন হলেও প্রভাতে উঠতে হবে, দাদা সঙ্গে তিলক নিতে হবে, একটু ভগবানের স্তব স্তুতি করতে হবে, একাদশী করতে হবে, সন্ধ্যার পরে বিনোদন টিভি না দেখে মালা নিয়ে বসতে হবে। এগুলো আপাতত কষ্ট হয়। তো ভবরোগ সারাবার জন্য যেমন আস্বাদ্য বস্তু জিহ্বার লালসায় খেলেও ওষুধের বেলায় বিচার করি না এটা তিতো কি মিষ্টি, তেমনি আমাদেরও এই ভাগবত ভজনটা আপাত মধুর না লাগলেও, স্পৃহা না এলেও এইটুকু আস্বাদন করতে হবে, না হলে ভবরোগ যাবে না। বিচার করে কি ঔষধ তিতো বলে পাবো না, ওই সময় রোগ সারাবার দিকে লক্ষ্য থাকে। এই জন্য যত তিতো হোক সেটা গ্রহণ করতে হয়। হরিভজনের জন্য নিজ দেহ ক্ষয় করতে হবে, এমনি এমনি হবে না। 2-5টা টাকার জন্য মানুষ কত ঝগড়াঝাটি, দোকানদারি, বাসের হেল্পারের কত কষ্ট হয়,
রৌদ্র বৃষ্টি ঝড়ে চেঁচায়। আপনারা ওঠেন কেন? দুটো অর্থ রোজগারের জন্য যদি এত কষ্ট করতে হয়, তো ভগবান চরণে শুদ্ধ নিখিল ভক্তি লাভের জন্য একটু কায়ক্লেশ করতে হবে না? এই জন্য কষ্ট স্বীকারের জন্য প্রস্তুত নিন। মানুষ শুধু কি বলবো, ভোজনের দিকে লক্ষ্য। কিসের দিকে? আমার মতো যারা, তাদের শুধু ভোজনের দিকে লক্ষ্য, ভজনের দিকে লক্ষ্য নেই। আচ্ছা, মানুষ না খেলে মরবে, যদি বলো এত ভোজন ভোজন করছো, ভোজন না করলে বাঁচবে কেউ? খাদ্য তো খেতেই হবে, না খেলে কি বাঁচবে কেউ? তো ভোজন না করলেও যেমন বাঁচবে না, ভোজন করলেও কি চিরদিন বাঁচবে? প্রশ্ন হলো, ভোজন করতেই হবে, আহার কিছু নিতে হবে, না হলে বাঁচবো না। তো ভোজন না করলে বাঁচবো না। 2, 10, 15 দিন, 21 দিন মানুষের অন্ন জল না পেলে তারপরে সে বাঁচবে না। কিন্তু ভোজন করেও কি চিরদিন কেউ বেঁচে থেকেছে? থাকেনি। এই জন্য ভোজনের সাথে সাথে ভজনটা করুন। এই ভজন না হলে এই মৃত্যুর পরে আবার হয়তো ওই 84 লক্ষ জনিতে গতাগতিতে ফিরে যেতে হবে। তো আসুন আমরা সময় না নিয়ে, যে শ্লোক উচ্চারণ হয়েছিল, যে নিখিল পুরুষার্থ বর্গের জননী হলো ভক্তি, সেই ভক্তির সংজ্ঞা আমরা করেছিলাম নিষ্কপট ভগবানকে ভালোবাসা। একটু ভালোবাসাটা, একটু প্রীতিটা, একটু অন্তরের নিবিড় আসক্তি, প্রীতি, অনুরাগ বা ভালোবাসা যাই বলি, তাকে দিতে হবে। যদি দিতে পারেন, তাহলেই হয়তো এই জন্ম মৃত্যু জরাব্যাধি মহা অভিশাপ হতে একটা মুক্তির দুয়ার বা পথ পাওয়া যাবে। এছাড়া নান্য পন্থা, দ্বিতীয় কোনো পথ খোলা নেই। ভজন করতেই হবে। নিজের উদ্ধার করবার একটাই প্রচেষ্টা, ভগবানকে ভালোবাসা। অন্যকে ভালোবেসেছো, কি পেয়েছো নিজের কাছে জিজ্ঞাসা করো। সংসারকে ভালোবেসে, দেহকে ভালোবেসে, স্ত্রী পুত্র সজ্জনকে ভালোবেসে এ পর্যন্ত কি পেয়েছো? পেয়েছো বলতে যদি প্রশ্ন আসে, তবে এইটুকু, কারো মন পাওনি, কারো মন আজও পর্যন্ত পাওনি। কারণ পাওয়ার কথা না। সংসারে একটা চুক্তিবদ্ধ সম্পর্ক, কথাটা তিতো কথা। সংসারে আমরা যারা আছি, আমাদের সাথে একটা চুক্তি করা। এক পিতামাতা বাদে আর যারা আছে সংসারে, তাদের সাথে একটা চুক্তি করা। চুক্তিটা, আমি যতদিন তোমাকে সুখ দিতে পারবো, তোমার স্বার্থ দেখতে পারবো, ততদিন তুমি আমার, না হলে তুমি আমার নও। যতদিন তুমি আমাকে একটু সুখ দিতে পারবে, সেবা করতে পারবে, আমার স্বার্থ রক্ষা করতে পারবে, চুক্তিটা ততদিন। তা না হলে আপন পিতামাতাকেও সন্তান পর করে, বৃদ্ধাশ্রমে রাখে। এই সংসারটা খুব স্বার্থের জায়গা। এখানে যাদেরকে আপন ভেবেছেন, তবে যদি বলেন সংসার স্ত্রী পুত্রকে কি করতে হবে, বললেন তাদের প্রতি কর্তব্য করতে হবে, ভালোবাসা না। কর্তব্য এক জিনিস, আর ভালোবাসা আর এক জিনিস। পিতা মাতা, স্বামী, তোমার আশ্রিত যারা, তাদের প্রতি কর্তব্য করো 16 আনা, কিন্তু মনটা ভগবানকে দাও। যেমন আপনার কাজের বাড়ির মেয়েটা আপনার বাড়ির কোনো উৎসব হলে নূতন বস্ত্র পরে, সাজে, আনন্দে নৃত্য করে, বাচ্চা কোলে নিয়ে আমার সোনা আমার মনা বলে, কিন্তু রাত্রে যখন ঘুমাতে যায়, বালিশে মাথা রাখে, তখন মনে বলে ওঠে, এরা আমার কেউ না, আমিও এদের কেউ না। পরমহংসদেব রামকৃষ্ণ বললেন, সংসারে এরকম করে থাকো, এদের প্রতি, এদের সুখ দুঃখের সাথী হও, এদের প্রতি কর্তব্য করো, কিন্তু ভালোবাসাটা এদের দিয়ে ফেসে যেও না। কারণ এদের মন কোনো কালেই পাবে না, তুমি কোনো কালেই পাবে না। দেখুন, অসৎ সঙ্গকে ত্যাগ না করলে, রাবণের ভাগ্নে হলো মারিচ, রাবণের ভাগ্নে মারিচ। মারিচের কাছে গিয়ে রাবণ কি বলল? বললো, সোনার হরিণ হয়ে সীতার সামনে পঞ্চবটী ঘোরাফেরা করো, এই বললো তো।
মারিচ একজন মানুষ, কিন্তু ওকে হতে বলছে কি হরিণ। শাস্ত্রে বলছে রাবণের সঙ্গ করলে মানুষ থেকে পশুতে নামতে হবে। মানুষের ঠকাবার জন্য, রামচন্দ্রকে সীতাহরণের জন্য আজকে রাবণের সঙ্গ দোষে মারিচ কি হলো, হরিণ হয়ে মুক্তি হলো তাকে। আর কিষ্কিন্ধার বানররা রাম লক্ষণের সঙ্গ পেয়ে কি হলো, জাম্ববান হনুমান হয়ে পূজিত, জগৎ পূজিত হয়ে গেল। সৎসঙ্গ করলে ওই বানর হনুমানও জগৎ পূজিত হয়, আর রাবণের সঙ্গ করলে মানুষের রূপ থেকে হরিণের রূপ ধরে মরতে হয়। এই জন্য মানুষের জীবনে এই প্রশ্নগুলো, এই উদ্ধারের চেষ্টাগুলো সৎসঙ্গ ছাড়া হবে না। সৎসঙ্গ ব্যতীত এই চেষ্টাটা কোনোদিনই খুলবে না। এই জন্য দেখুন, সৎসঙ্গ করলে কি হয়, যদি শ্রী গুরুদেবকে আপনি চরণ ধরেন, আর শ্রী গুরুদেব যদি আপনার হস্তটা ধরে, কোন ভিড়ের মধ্যে, মেলার মধ্যে খোকা যদি বাবার হাত ধরে, তাহলে অনেক ভিড়ের কারণে খোকা হাত ছেড়ে দিয়ে হারিয়ে যায়। কিন্তু বাবা যদি কারো হাত ধরে না, সে হাতকে আর ছাড়ে ভিড়ের মধ্যে বাবা? তখন শ্রী গুরুদেব সাধু যদি করুণা করে আমার কৃপার দৃষ্টি দেয়, ধরে, তাহলে আর আমার হারিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। পুত্র পিতার হাত ধরলে ছাড়িয়ে যেতে পারে, কিন্তু পিতা যদি শক্ত করে ধরে, ভিড়ের মধ্যে সংসারে আত্মার হারাবার। এই জন্য শ্রীগুরু সঙ্গ, সাধুকে ধরুন, আশ্রয় করুন। এখন ভগবানকে এই ভালোবাসাটা আসবে সাধু সঙ্গ থেকে। দেখুন, রাবণ বলছে, মারিচ জিজ্ঞাসা করছে সোনার হরিণ কেন? সোনার হরিণ হয়ে জানকীর সামনে যাওয়া কেন? তো রাবণ খুব মার্মিক কথা বলেছিলেন, বলে মেয়েদের সোনার প্রতি খুব আসক্তি থাকে। মেয়েদের বিশেষ করে সোনার প্রতি খুব আসক্তি থাকে। সোনার হরিণ দেখলে সীতার মনে, রামচন্দ্রের চরণে থাকতেও অযোধ্যার রাজ সিংহাসনে সমস্ত ঐশ্বর্য ছেড়ে বনে এসেছে, কিন্তু সোনার হরিণের স্পৃহা মেয়েদের বেশি। এই সোনা সোনা করতে গিয়ে, সোনা সোনা করতে গিয়ে অনেক অনর্থও ডেকে আনা হয়। অতিরিক্ত ঐশ্বর্য, সোনা বলতে এখানে শুধু ধাতু বলা হয়নি, অতিরিক্ত ঐশ্বর্য মানুষকে বিভ্রান্তি করে দেয়। মানুষের যা প্রয়োজন তার থেকে বেশি ঐশ্বর্য, অর্থবিত্ত, সম্পদ যখন আসে, তখন মানুষ বিভ্রান্তিতে পড়ে যায়, ভোগের রাজ্যে পা দেয়, অনর্থগুলো তখন চলে আসে। অর্থগুলো সৎ উপযোগ করতে পারে না মানুষ। তো বললেন সোনার প্রতি যেহেতু আসক্তি, ওখানে যাও। আচ্ছা, সোনার প্রতি আসক্তি, মা সীতার সোনার হরিণ দেখেই তো স্পৃহা জাগলো, প্রভু ওটা চায়। মা জগৎ জননী, সাধারণ নন, তিনি রাজ ঐশ্বর্য, মিথিলার তার পিতা জনক রাজা, আবার অযোধ্যাতেও তিনি মহারানী। রানী বলতে তিনি ঐশ্বর্য লক্ষ্মী, স্বয়ং জগৎ লক্ষ্মী। তার সোনার হরিণের প্রতি স্পৃহা জাগলো কেন? সীতামা জগৎকে দেখাচ্ছেন নিজে দিয়ে, প্রভুর চরণে আসো। ওই ঐশ্বর্যের দিকে দৃষ্টি গেলে প্রভুকে হারাতে হবে, নিজেও হরণ হতে হবে। কারণ আমাদের সারাটা জীবন তো গেল ওই সোনার পিছনে, হরিণের পিছনে। আর কত চাই তোমার? একটু সাধু সঙ্গে সময় পাও না, একটু ভগবানের ভজন করবার সময় পাও না, রাত দিন বিষয়ের পিছনে দৌড়ালে। সীতা বলছেন, আমি সোনার হরিণ ধরতে গিয়ে আজ প্রভুকে হারা হলাম। আচ্ছা, সোনার হরিণের প্রতি মা সীতার দৃষ্টি গেল। আচ্ছা, মন্দাদরী, রাবণের সতীসাধ্যী রমণী, উনি কোথায় আছেন? উনি সোনার পুরীর মধ্যেই আছেন। অর্থাৎ যে ঘরে বাস করেন সেই দেয়ালটাও সোনার। সোনার লঙ্কায় তো বাস করেন। মন্দাদরী এরকম আসক্তি হয়নি। খুব ধ্যান দিন কথাটির দিকে, মন্দাদরীর আসক্তি হয়নি। মন্দাদরী ভগবান শঙ্করের চরণাশ্রিত ছিলেন, ভজন করতেন। একটা জিনিস বলি, যে রমণী সতী হয়, অর্থাৎ এক স্বামীতেই যার সমর্পিত ভাব,
অন্য পুরুষ যার হৃদয়ে স্থান করে নিতে পারে না, যাকেই সে স্বামী রূপে দেখেছে তার প্রতি যার সর্বস্ব নিবেদিত ভাব, এরকম সতী নারী যদি থাকে, তবে লঙ্কায় বাস করেও সোনার লঙ্কা, সোনার দেওয়াল, সোনার পালঙ্কের মধ্যে থেকেও মন্দাদরীর কখনো আসক্তি আসেনি। মন্দাদরী বহুবার বোঝাতে গিয়েছিল রাবণকে, পর স্ত্রীর প্রতি দৃষ্টি দিও না, এতে তোমার পতন অবশ্যম্ভাবী। কিন্তু সৎসঙ্গ না হলে রাবণের মতো দশা হয়। বলল, মন্দাদরী, যার বড় পুত্রকে পিতা বনবাসে পাঠায় সে ভগবান হতে পারে? যে স্ত্রী হারিয়ে বনে বনে কাঁদে সে কি পরম ব্রহ্ম ভগবান হতে পারে? যুক্তি খাড়া করলো। কিন্তু চিন্তা করুন, রাবণ কার ভক্ত? ভগবান। শুধু ভক্ত না, রাবণের মতো বেদজ্ঞ শাস্ত্রজ্ঞ ত্রিভুবনে নাই। তার যে স্তোত্র, এবং স্বয়ং শঙ্কর পূজা নিতে যেতেন। স্বয়ং শঙ্কর লঙ্কায় রাবণের পূজা, তার মতো তপস্বীও কম আছে। এত তপস্যা, এত বেদের জ্ঞান, স্বয়ং শিব ঠাকুর যার কাছে পূজা নিতে যেতেন, তার এই পতন কেন? পতন এই জন্য, শেষে এসে রাবণ ভজন ছেড়ে দিল। ভগবত ভজন ছাড়লেই কুবুদ্ধি। এই জন্য গোবিন্দ বলেছেন, তেষাং সতত, কি বলেছেন এখানে? সতত যুক্ত নাম দদামি বুদ্ধি যোগং। যে সতত আমার ভজন করে আমি তাকে উদ্ধারের বুদ্ধি দিই, কল্যাণকারী বুদ্ধি দিই। ভজন ছেড়ে দিলেই বুদ্ধি শেষ। এই যে এখানে সামান্য আমরা গুটি কয়েক নরনারী এখানে সৎসঙ্গে বসেছি, এখন যে মনের সাত্ত্বিক ভাব নিচে গেলে, সংসারে গেলে এটা থাকে? যতদিন ভজনের মধ্যে আছেন, সাধু সঙ্গের মধ্যে আছেন, ততদিন বুদ্ধি প্রজ্ঞাটা শুদ্ধ থাকবে। রাবণ এক সময় ভজনই ছেড়ে দিল। এই ভজন ছাড়লো, তার ভিতরে দুষ্ট বুদ্ধি, কুবুদ্ধি। এক সময় ভগবান শঙ্করকে বলল, শঙ্কর, আপনি তো তার ইষ্টদেব ভগবান, আপনি একটু রাবণকে বোঝালেন না কেন? জগৎলক্ষ্মী সীতামা তো আপনার উপাস্য, আপনি রঘুপতি রামচন্দ্রের ত্রিপুরারি, আপনি রঘুপতি রামচন্দ্রের পঞ্চমুখেই জপ কীর্তন করেন। তো বলল, অভিমানী ব্যক্তিকে কখনো উপদেশ দিতে নেই। শিব ঠাকুর বলছেন, অভিমানী ব্যক্তিকে কোনো উপদেশ দিয়ে কাজ। রাবণ এখন মহা অভিমানী। শিব ঠাকুর একটু মানে রস করে বললেন, আনন্দ দিয়ে বললেন, আমাকে সবাই বলে পঞ্চানন। পঞ্চানন মানে কথা বললেন, পঞ্চানন মানে, আর রাবণের আর এক নাম দশানন। দশানন মানে বলে 5 মাথার লোক যদি 10 মাথার লোকের উপদেশ দিতে যায়, নেবে তো? বলে বলবেন, তোমার 5 আমার মাথা। আজকাল দেখবেন কাউকে উপদেশ দিতে যাবেন, আমি কম বুঝি, বেটা আমাকে বোঝাচ্ছ তুমি সংসার ছাড়ো, স্ত্রী পুত্রে আসো, আমি কম বুঝি, লেখাপড়া কম জানি। অভিমানীকে কখনো ভাগবত উপদেশ দিতে নেই। আর যেখানে অধিক পরিমাণে তার্কিক অভিমানী ব্যক্তি বসে থাকে, সেখানে ভাগবত আলোচনা করাও উচিত নয়। ওই শ্লোকটা পড়ে নম নম করে রেখে দিতে হয়, কারণ তারা নিতে পারবে না। যদি বলেন তাদের উপায় কি, বলে তাদের উপায়, তারা যখন তাদের ক্রিয়ার দ্বারা সংসারে রোগ শোক আঘাত পাবে, ওই আঘাতের দ্বারাই তখন তাদের একটা চেতনা আসবে। এই জন্য রাবণ মৃত্যুর সময় লক্ষ্মণকে বলেছিল, আমার পতন হওয়ার কথা না, আমি রাবণ, আমি লঙ্কার মধ্যে বাস করি, রাম বাস করে বনে বনে। আমার 1 লক্ষ নাতি, 1 লক্ষ পুত্র, 1.25 লক্ষ বিভীষণের, কুম্ভকর্ণের মতো, মেঘনাদের মতো বীর আমার রাক্ষস ছিল। আর রামের পিছনে কিছু বানর, এক বৃদ্ধ জাম্ববান আর কিছু বানর। আমার পতন হওয়ার কথা না। রামের থেকে আমার বংশ উঁচু, আমি পুলস্ত ঋষির বংশধর, আমার বাবা বিশ্বশ্রব্বা মুনি। রাম ক্ষত্রিয় কুলে এসেছে। রামের রথ ছিল না, আমি রথে উঠে যুদ্ধ করেছি। রাম সমুদ্র পাড়ি দিয়ে সেতু বন্ধ হয়ে আসতে হয়েছে, আর আমি রামের কাছে যাইনি। কিন্তু আমার পতনের একটাই কারণ, রামের সাথে ধর্ম ছিল, আমার সাথে ধর্ম ছিল না। তো অভিমানী ব্যক্তির উপদেশে কাজ হবে না। যখন পতন হবে তখন বুঝবে যে না, আমি ধর্মকে আশ্রয় করিনি, সৎকে আশ্রয় করিনি।
এই জন্য সময় কম, মানুষের রোগ শোক জরা ব্যাধির মধ্যে সৎসঙ্গে আসুন। সৎসঙ্গের আশ্রয় ছাড়া সুবুদ্ধি খুলবে না, ভাগবত শ্রবণ ব্যতীত সুবুদ্ধি খুলবে না। সুবুদ্ধি না খুললে ভজনের অনুরাগ আসবে না।